কখনো কি ভেবেছেন শিবের পূজায় হাজার ফুল না থাকলেও মাত্র একটি বেলপাতা দিলেই কেন ভোলানাথ তুষ্ট হন? কেন মহাদেবের কাছে বেলপাতার মূল্য স্বর্ণের থেকেও বেশি? আজ শুনব সেই রহস্যময় পুরাণ কাহিনী। পুরাণ অনুযায়ী একদিন দেবী পার্বতী তার সখী, বাহন সিংহ এবং স্বয়ং মহাদেবকে নিয়ে হিমালয়ের পর্বতে ভ্রমণে বেরিয়েছিলেন। দীর্ঘ পথ চলার পর ক্লান্ত হয়ে পড়েন দেবী। তার কপাল থেকে একটি ঘামের বিন্দু নিঃশব্দে পড়ে যায় মাটির ওপর। আর তখনই ঘটে অলৌকিক ঘটনা। সেই বিন্দু থেকে জন্ম নেয় একটি ছোট্ট সবুজ গাছ। গাছে ছিল 3টি পাতা, অদ্ভুত, পবিত্র, দেবীয় আভায় উজ্জ্বল। দেবী পার্বতী অনুভব করলেন এটি সাধারণ বৃক্ষ নয়, কারণ এই বৃক্ষের জন্ম তার নিজের শরীর থেকে। তিনি বললেন, আজ থেকে এর নাম হবে বিল্ব বৃক্ষ। তারপর দেবী নিজের শক্তিকে স্থাপন করলেন এই গাছে। শিকড়ে তিনি অধিষ্ঠান করলেন গিরিজা রূপে, ফলে রইলেন কাত্যায়নী রূপে, ফুলে রইলেন দুর্গা রূপে। অর্থাৎ এই বিল্ব বৃক্ষের প্রতিটি অংশেই বিরাজ করছেন দেবী পার্বতী নিজে। আর যেহেতু পার্বতী হলেন মহাদেবের অর্ধাঙ্গিনী, তাই বেলপাতা অর্পণ করা মানে শিবশক্তি উভয়ের পূজা করা। এই কারণেই হাজার পদ্মফুলের থেকেও একটি বেলপাতা মহাদেবের কাছে অধিক প্রিয়। যদি সত্যি আপনি ভোলানাথের ভক্ত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হৃদয়ে থেকে একবার বলুন, হর হর মহাদেব।